হর হর মহাদেব। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। প্রতিদিন নিত্য নতুন যে সমস্ত আমরা ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন, এই রিকোয়েস্টটুকু আপনাদের কাছে রইল। আজকের যে আলোচনা যে টপিকস বা বিষয়বস্তু, সেটা হচ্ছে বৃহস্পতি আমাদের পুনর্বসু নক্ষত্রে গোচর করছে। কত তারিখ? 13ই আগস্ট। বহুদিন পর বৃহস্পতি একটি ভালো নক্ষত্র, অর্থাৎ নিজের নক্ষত্র, পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নিজস্ব নক্ষত্র, এই নক্ষত্রে কিন্তু এবার গোচর করতে চলেছে 13ই আগস্ট, যার ফলস্বরূপ বেশ কিছু রাশির জাতক বা জাতিকা প্রচুর লাভ পাবেন। বৃহস্পতি ঢেলে দিতে আসছে এই পুনর্বসু নক্ষত্রে যখনই প্রবেশ করবে। তাহলে এই পুনর্বসু নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতি নিজের নক্ষত্রে যখন প্রবেশ করছে, এই পুনর্বসু নক্ষত্র সম্বন্ধে আগে অল্প জেনে নেওয়া দরকার যে পুনর্বসু নক্ষত্রটি কি, কেন এটাতে আমরা লাভ পাবো, তাই তো? দেখুন, পুনর্বসু যে নক্ষত্রটা, সেটা হচ্ছে আমাদের যে বৈদিক জ্যোতিষশাস্ত্র তার সপ্তম নক্ষত্র। পুনর্বসু অর্থাৎ আবার আলোয় ফেরা, আবার আলোয় ফেরা বা পুনরায় আলোক প্রাপ্তি, বা এটাও বলা যায় যা নতুন করে আবার পুনরায় শুরু করা, পুনর্জন্ম, পুনরুজ্জীবনের প্রতীক হচ্ছে পুনর্বসু। এর নাম পুনর্বসু কেন রাখা হয়েছিল সেটার সম্বন্ধে কিছু পৌরাণিক কাহিনী রয়েছে, সেটা একটু জেনে নেন। দেখুন, পুনর্বসু নক্ষত্রের যে দেবতা, তিনি হচ্ছেন অদিতি, মাতা অদিতি। পুরাণ অনুযায়ী অদিতি তার সন্তানদের, অর্থাৎ আদিত্যদের পুনরায় জন্ম দিয়েছিলেন। এই যে পুনরায় জন্ম দেওয়া, এই কারণেই এই নক্ষত্রের নাম কিন্তু পুনর্বসু। এর 4টি ভাগ আছে, 4টি চরণ। প্রথম চরণ অর্থাৎ প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ। প্রথম পাদ হচ্ছে মিথুন রাশিতে থাকছে, মিথুনের নবরংশ পর্যন্ত। দ্বিতীয় পাদটাও সেই মিথুন রাশির থেকে কর্কট রাশির নবরংশ পর্যন্ত। তৃতীয় পাদ যেটা, সেটা হচ্ছে কর্কট রাশি থেকে সিংহের নবরংশ। আর চতুর্থ যে পাদটা, সেটা হচ্ছে কর্কট রাশি থেকে কন্যা নবরংশ পর্যন্ত। এই যে নক্ষত্র অর্থাৎ পুনর্বসু, এর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই নক্ষত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আশাবাদী, সমস্যার সমাধানকারী, দানশীল, অতিথিপরায়ণ, পুরনো জিনিসকে নতুনভাবে গড়ে তুলতে পারদর্শী, ভ্রমণ এবং শিখতে ভালোবাসেন, কঠিন সময়ের পরেও পুনরায় উঠে দাঁড়ানোর ক্ষমতা দেখান। এর কিছু ইতিবাচক দিক রয়েছে, সেটা হচ্ছে কি, দয়ালু এবং সহানুভূতিশীল, ভালো শিক্ষক বা গাইড হতে পারেন, নতুন সুযোগ গ্রহণ করার জন্য প্রস্তুত করে দেয়, পরিবারের প্রতি যত্নশীল হয়। তাহলে এইগুলো হলো আমাদের পুনর্বসু নক্ষত্রের বিশেষ ক্যারেক্টার। পুনর্বসু নক্ষত্রের সম্বন্ধে অল্প বিস্তর জ্ঞান আমরা অর্জন করলাম, জানলাম। এর ফলে এই যে পুনর্বসু নক্ষত্র, যে 13ই আগস্ট বৃহস্পতি এই নক্ষত্রে প্রবেশ করবে, তাহলে পুনর্বসুর যে ক্যারেক্টারটা আমরা দেখলাম, তার যে ফল সেটা কিন্তু আমরা পাব, অর্থাৎ ইতিবাচক, সৃজনশীলতা, সম্প্রসারণ, পুনরায় জিনিসকে শুরু করা, এই সব জিনিসগুলো কিন্তু আমরা পেতে চলেছি। কারণ সবসময় মাথায় রাখবেন, কোনো একটা বস্তু যে পাত্রের মধ্যে আপনি রাখবেন, সেই পাত্রের কিন্তু আকার ধারণ করবে। তাহলে এখন বৃহস্পতি কোন পাত্রের মধ্যে যাচ্ছে? পুনর্বসু নক্ষত্রের মধ্যে। তাহলে পুনর্বসুর যে ক্যারেক্টার, সেটা কিন্তু প্রতিফলিত হবে।
আর যার ফলস্বরূপ আমরা বেশ কিছু রাশি বা লগ্নের জাতক জাতিকারা আমরা লাভবান হব বা হতে চলেছি 13ই আগস্টের পর। সেরকম একটি রাশি হচ্ছে মেষ রাশি। মেষ কাল্পনিক যে আমাদের রাশি চক্রটা রয়েছে, কালপুরুষের যে ছক, সে কালপুরুষের ছকের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, অ্যারিস। অ্যারিসে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কোন কোন বিষয় নিয়ে আপনারা লাভবান হবেন? আপনাদের আর্থিক উপার্জনটা অর্থাৎ ইনকামটা বেড়ে যাবে। ইনকামটা আপনাদের বেড়ে যাবে। ব্যবসাটা মানে আপনারা যে বিজনেস করছেন সে বিজনেসটা কিন্তু বেশ ভালো প্রসার হবে, বিজনেসটাতে ভালো গ্রো করবে, নতুন নতুন দায়িত্ব আপনার উপর আসবে, ক্যারিয়ার আপনার কিন্তু এগিয়ে যাবে, ক্যারিয়ারে আপনার একটা প্রোগ্রেস, একটা হাইক আপনারা দেখতে চলেছেন মেষ রাশির যে সমস্ত। তাহলে এই দিকগুলো আপনাদের কিন্তু লাভবান হতে চলেছে। মানে অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে মেষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা সে ব্যবসা করেন বা সার্ভিস করেন, যাই হোক আপনাদের কিন্তু প্রোগ্রেস হতে চলেছে। কোন দিকে? ইকোনমিক্যাল দিকটাতে আপনাদের ভালো উন্নতি হতে চলেছে। পুরনো বন্ধ হয়ে থাকা কাজ হঠাৎ করে দেখবেন চালু হয়ে যাবে এবং সেটা প্রোগ্রেস হবে। সেকেন্ড যে রাশিটা বা লগ্ন যেটা আমাদের লাভবান হবে সেটা হচ্ছে ক্যান্সার বা কর্কট। ক্যান্সার বা কর্কটের প্রফেশনাল দিকটা বিরাট উন্নতি হবে, প্রফেশনাল দিকটা ভালো উন্নতি হতে চলেছে। পরিবারে একটা সুখ শান্তি একটা বিরাজ করবে, ভালো সুখ শান্তি আসতে চলেছে। এই কর্কটের যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা রয়েছেন যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পরীক্ষায় একটা অভাবনীয় সাফল্য আসতে চলেছে। যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছিলেন কিন্তু ফেলিওর হয়ে যাচ্ছিলেন, এই পুনর্বসু নক্ষত্রে যখনই প্রবেশ করছে বৃহস্পতি দেব অর্থাৎ গুরুদেব, আপনাদের কম্পিটিশনে সাকসেস দিতে আসছে। আপনাদের যে কম্পিটিশন পরীক্ষায় বসছেন সেগুলো সাকসেস দেওয়ার জন্য কিন্তু নিয়ে আসছেন। কর্কটের যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন আপনাদের ইনকাম দেখুন বেড়ে যাবে, ব্যাংক ব্যালেন্সটা বাড়বে, আর্থিক উন্নতি ঘটতে চলেছে। শেষ আর একটি রাশি রয়েছে যারা বেশ ভালো উন্নতি করবে, সেটা হচ্ছে মীন রাশি। অর্থাৎ দ্বাদশ যে রাশিটা আমাদের কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ ঘর অর্থাৎ মীন বিশেষ, তাদেরও কিন্তু কোন কোন জায়গায় উন্নতি হবে না, কর্মের দিকে একটা বিরাট সুবিধা আপনারা পেতে চলেছেন। যে যেখানেই কর্ম করুন, বিজনেস করুন, ক্যারিয়ারে বা সার্ভিস করুন, আপনাদের যে ক্যারিয়ারের যেখানে কর্মের জায়গা সেখানটা বেশ উন্নতি হবে, ব্যবসা বাড়বে, কর্মের জায়গাটা আপনারা কিন্তু বেশ অনেক কিছু সুবিধা আপনারা পাবেন। সুনাম হঠাৎ করে দেখবেন আপনাদের সবাই নাম করছে, আপনার সুনাম বৃদ্ধি পাবে, সবাই আপনাকে গুরুত্ব দেবে, ভালো আপনার কথা শুনবে। আপনি একটা কোনো প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছিলেন যেটা মানুষ দেখতে চাইছিল না, সেটা এখন দেখবে, আপনার প্রমোশন হবে। আপনি যদি সার্ভিস করেন, সার্ভিসে আপনার প্রমোশন হতে চলেছে। পরিবারের যে সমস্ত মানুষজন রয়েছে না, তাদের দেখবেন আপনি একটা ভালো সমর্থন পাবেন, পাড়ার লোকজনদের সমর্থন পাবেন, আপনাকে মানুষ ফোন করবে আপনার পরামর্শ নেওয়ার জন্য, আপনাকে গুরুত্ব দেবে, আপনাকে সমর্থন করবে, আপনার মধ্যে একটা স্থিতিশীলতা আসবে, সম্পর্কের মধ্যে একটা স্থিতিশীলতা আসবে। তাহলে 2025 সালের যে 13ই আগস্ট বৃহস্পতিদেব পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে, যার ফলস্বরূপ মেন তিনটি রাশি জাতক বা জাতিকা, সেটা হচ্ছে মেষ, কর্কট এবং মীন, সব বিষয়ে আপনারা লাভবান হবেন। শুভ একটা ফল আপনাদের দিতে আসছে। কারণ দেখুন, কর্কটের ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি, বিশেষ করে বিশেষভাবে মানে প্রফিট হবেন যারা পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের সব থেকে বেশি লাভবান হবেন। এবং যাদের বৃহস্পতির অন্তর্দশা চলছে, আমরা যে রেজাল্ট পাই না,
সেই রেজাল্টটা কিসের পায়? মহাদশার নয়, কিন্তু সবসময় মাথায় রাখবেন আপনার কোন গ্রহের অন্তর্দশা চলছে, সেই গ্রহটি কোথায় প্লেসড হয়ে আছে আপনার জন্মছকে। যদি ভালো জায়গায় প্লেসড হয়ে থাকে তাহলে সেই অন্তর্দশা যখন ঢুকবে সঙ্গে সঙ্গে আপনাদের দেখবেন শুভ সময়, মানে গুড লাক আপনাদের সঙ্গে চলে এসেছে। আমাদের যে খারাপ সময় ভালো সময় আসে অন্তর্দশা অনুযায়ী, এবং সেই যে গ্রহটার অন্তর্দশা চলছে এখন, সেই গ্রহটা দেখুন আপনার জন্মছকে কোন জায়গায় প্লেসড হয়ে আছে। যদি ভালো জায়গায় 1-5-9-এর মধ্যে যদি থাকে তাহলে জানবেন সব থেকে বেটার রেজাল্ট আপনাদের পাবেন, আপনাদের থেকে বেটার রেজাল্ট কেউ পাবে না। হ্যাঁ, যদি 6 বা 8-এ বা 12-তে থাকে তাহলে অতটা ভালো রেজাল্ট পাবেন না। তাহলে কি করতে হবে? দেখুন 6-12 এরা হচ্ছে কি সেবার ঘর। আপনাকে কিছু সেবা ধর্মস্থানে বা শিক্ষাস্থানে, শিক্ষা প্রতিষ্ঠানে, এইসব জায়গায় যদি আপনারা সেবা দিতে পারেন তাহলে আপনার নেগেটিভ রেজাল্টটা পজিটিভে কনভার্ট হবে। নেগেটিভ রেজাল্ট আপনাদের কিন্তু পজিটিভে কনভার্ট হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি অর্থাৎ গুরুদেব 13ই আগস্ট আসার ফলে আমাদের কর্মজীবন, অর্থ, সম্পর্ক, এইসব জায়গায় একটা পজিটিভ রেজাল্ট আনতে চলেছে। এরপর আসছি আমরা প্রতিকার। দেখুন, প্রতিকার স্বরূপ আপনারা করতে পারেন প্রতিদিন 13ই আগস্ট আসার আগের থেকে, এখন থেকেই আপনারা মন করলে শুরু করতে পারেন। আমি বারবার বলেছি যে বৃহস্পতির মন্ত্র যেটা, সেই মন্ত্রটিকে আপনারা জপ করবেন। যদি না পারেন কোনো মন্ত্র, ওম গুরুবে নমঃ, ওম গুরুবে নমঃ মন্ত্রটিকে জপ করুন, তাতে আপনারা লাভবান হবেন। তাতে আপনারা খুব ভালো লাভবান হবেন। প্রতিদিন 21 বার অন্তত জপ করুন। আর যারা এই 3টে রাশির যাদের বললাম তাদের ক্ষেত্রে প্রতিকার, মানে আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য বলছি, তাদের ক্ষেত্রে করবেন কি, প্রতিদিন স্নান করার পর স্নানের জলে অবশ্যই বৃহস্পতিবার দিনকে একটুখানি হলুদ দিয়ে দিন, তারপর সেই জলটাতে স্নান করুন। আর স্নান করার পর অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটিকে অন্তত 3 বার জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটিকে 3 বার জপ করুন। আর গুরুবে নমঃ মন্ত্রটিকে 21 বার জপ করুন। দুটো ভুরুর মাঝখানে যেখানে আমাদের আজ্ঞাচক্র আছে সেখানে হলুদের ফোঁটা কিংবা কেশরের তিলক নিন। হলুদ মিষ্টি বা হলুদ রঙের কোনো খাবার ব্রাহ্মণদেরকে মাঝে মাঝে দান করুন, বাচ্চা ছেলেদেরকে খাওয়ান, তাতে আপনারা প্রচুর লাভবান হবেন। আর বৃহস্পতিবার দিনকে গাই গরু, গো মাতা যেটা গাই গরু, তাকে আপনি কিছু খাবার দিন, যা হোক কিছু খাবার দিন। তাতে দেখুন আপনাদের পারিবারিক শান্তি বজায় থাকবে, আর্থিক উন্নতি হবে, মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। তো আশা করছি আপনাদের এই আজকের যে আলোচনা আপনাদের কাজে লাগবে। যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগলো, আমার আলোচনা ভালো লেগেছে, অতি অবশ্যই 5 জনের মধ্যে শেয়ার করুন। লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার সঙ্গে আছেন, সঙ্গে থাকুন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। হর হর মহাদেব। আজকের মতো আমি এখানেই শেষ করছি।